আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি জানি ওর হাতে গুলি লেগেছে, কিন্তু তা ও কেমন আছে না আছে এটা জানার জন্য আমার মনটা খুব ছটফট করছে। তুই বেঁচে আছিস কিনা সেটুকু যদি জানতে পারতাম। ভগবান, অনেক হয়েছে নীলাঞ্জনা, এবার কান্নাটা বন্ধ করো। গতকাল থেকে তোমাকে তোমার নিজেকে কন্ট্রোল করার জন্য অনেক সময় দেওয়া হয়েছে, আর না, সময় নষ্ট করার মতো এত লাক্সারি আমাদের হাতে কিন্তু নেই। অনেক সময় নিকটজনের মৃতদেহ ফেলে আমাদের লুকিয়ে পড়তে হয় মিশনের তাগিদে। আর এখানে তো তোমার হাত ফসকে একজনের গায়ে গুলি লেগেছে, সে মরেনি, বেঁচে আছে। এখন চলো, অনেক কাজ আছে, যেতে হবে। হ্যাঁ কমান্ডার, আমি তৈরি। কি কাজ বলো, আমি তৈরি। আমাদের কালকের বাকি কাজটা শেষ করতে হবে। বাকি কাজ? না, আবার কোনো অপারেশন নয়, গ্রামে অনেক কাজ বাকি আছে নীলাঞ্জনা। আমরা যে ওষুধগুলো আনতে পেরেছি সেটা নিয়ে তুমি আর আমি ভবেশ ডাক্তারের কাছে যাব। লোকটা যদিও এখন চোখে দেখে না, হাত কাঁপে, খুব খিটখিটেও হয়ে গেছে, তবে ডাক্তার ছিল একদম ওস্তাদ। আমাদের অনেক কাজ করেছে একটা সময়, ছুটে ছুটে আমাদের ডেরায় গিয়ে আমাদেরকে সারিয়ে তুলেছিল। তার কাছে কেন যাবে? তুমি তো বলছো সে এখন চোখে দেখতে পারে না। হ্যাঁ, চোখে দেখতে পায় না ঠিকই, কিন্তু ওর অসুখ ধরার ক্ষমতা অব্যর্থ। তুমি আর আমি ওর চোখ হব। আমরা ওষুধগুলো নিয়ে গিয়ে ওষুধের নাম আর কম্পোজিশন বলবো, জেনে নেব কোনটা কিসের ওষুধ। এখানে মেডিকেল ক্যাম্প যখন করেছে তখন ওই লুট করা ওষুধের পেটিতে জ্বর, পেট খারাপ, ম্যালেরিয়া, কৃমি, এই সব কিছুর ওষুধ নিশ্চয়ই থাকবে। আপাতত সেগুলো দিয়ে কাজ শুরু করা যাক। একটা কথা বলার ছিল শুধু। বলো। একটা উপকার করবে? কোনোভাবে ফোন করে বা কোনো একটা উপায়ে একটা খবর পাওয়ার চেষ্টা করবেন, মানে স্রোতের একটা খবর, ও কেমন আছে না আছে। আমরা যেখানে কাজ করি তার 20 কিলোমিটারের মধ্যে আমরা মোবাইল ব্যবহার করি না, এটা তো তুমি জানো নীলাঞ্জনা। হ্যাঁ জানি তো, জানি আমি, কিন্তু তাও একটা খবর জোগাড় করা যাবে না স্রোত কেমন আছে না আছে। আমি জানি ওর হাতে গুলি লেগেছে, কিন্তু তাও ও কেমন আছে না আছে এটা জানার জন্য আমার মনটা খুব ছটফট করছে। প্রথম পাতার শেষের দিকে তোমার খবরটা আছে, পড়ে নাও। শুধুমাত্র তোমার জন্য সকালবেলা 10 কিলোমিটার সাইকেল চালিয়ে টাউনে গিয়ে খবরটা নিয়ে এসেছি। স্বাস্থ্য শিবিরের দুষ্কৃতী হানা, আহত একজন। পিয়ালবনিতে স্বাস্থ্য পরিষেবা দিতে আসা কলকাতার ডাক্তার দলের ওপর ডাকাত দলের হামলা। আহত ডাক্তার স্রোতস্বিনী সেনগুপ্তকে সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবরে জানা গেছে তরুণী ডাক্তার এখন সুস্থ আছেন। হাতে লাগা গুলি বের করা হয়েছে, অবস্থা স্থিতিশীল।